এন্ড অফ অ্যান গোল্ডেন এরা। মেসি রোনালদোর যুগে তৃতীয় সেরা ফুটবলার হওয়ার দৌড়ে এসেও সেই তৃতীয় সেরা ফুটবলার না হওয়ার আফসোস নিয়ে বিদায় নিতে হলো নেইমার জুনিয়রকে, দ্য প্রিন্স অফ ফুটবল, দ্য প্রিন্স অফ সেলেসাও, দ্য প্রিন্স অফ ব্রাজিল। নেইমার ডি সিলভা আসলেই অভাগা একজন ফুটবলার। তার ক্যারিয়ারে কনফেডারেশনস কাপ এবং অলিম্পিকের মেডেল ছাড়া কোনো কিছুই আর জেতা হয়নি। জাতীয় পর্যায়ে কোপা আমেরিকা খেলা হয়েছে, 4টা ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে, একটা ট্রফিও ছুঁয়ে দেখা হয়নি। নেইমার এসেছিল ফুটবলে রাজ করতে। মেসি রোনালদোর পরে তৃতীয় সেরা ফুটবলার হওয়ার জন্য নেইমার ফুটবল এসেছিল। তবে ইনজুরি এবং ভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলেন না কেন, নেইমারের পিছু ছাড়ে। আর্জেন্টাইনরা ব্রাজিলিয়ানদেরকে দেখতে পারে না, ব্রাজিলিয়ানরা আর্জেন্টাইনদেরকে দেখতে পারে না। দ্যাটস ট্রু। বাট আমরা আর্জেন্টাইন সাপোর্টাররা আমরা নেইমারকে ভালোবাসি। নেইমারের স্কিলস, নেইমারের ড্রিবলিং, নেইমারের পাসিং, বল কন্ট্রোলিং সবকিছুই নিখুঁত ছিল, চোখ ধাঁধানো ছিল। নেইমার একটা প্রতিভা নিয়ে ফুটবলে এসেছিল, কিন্তু ইনজুরি 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 এই ইনজুরি করে নেইমার একেবারে বিপর্যস্ত, একেবারে ইনজুরিতে ধরাশায়ী হয়ে গেল। কেউ কখনো কল্পনা করেনি যে নেইমার ডি সিলভা ইনজুরিতেই তার ক্যারিয়ারটা চলে যাবে। মানুষ ভেবেছিল যে একজন প্রতিভাধর ফুটবলার তিনি ফুটবলে এসে রাজ করবেন, মেসির পরে রোনালদোর পরে তৃতীয় বিশ্বসেরা ফুটবলার হবে। তবে গতকাল বা আজকে ভোরের যেটাই বলুন না কেন, নরওয়ের এগেইনস্টে ম্যাচটি হারার পর নেইমার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলে এটাই তার শেষ ম্যাচ, শেষ ওয়ার্ল্ড কাপ, শেষ ম্যাচ, ব্রাজিলের জার্সি গায়েও শেষ ম্যাচ। মাঠের বাইরের সময়টুকু নেইমারের কতটুকু ভালো কাটবে উই ডোন্ট নো, বা ক্লাব ফুটবলে নেইমারের কতটুকু ভালো কাটবে উই ডোন্ট নো, বাট উই প্রে দ্যাট ক্লাব ফুটবল অর অফ দ্য ফিল্ড তিনি যেখানে থাকুক না কেন ভালো থাকুক, অ্যান্ড তার সুস্থতা কামনা করি আমরা। তবে একটা আফসোস রয়েই যায়, নেইমারের মতো একজন ফুটবলার অ্যাটলিস্ট কিছু একটা ডিজার্ভ করতো। বাট বাই দ্য ওয়ে, we love Neymar and also I love Neymar. Thank you so much.